নমস্কার বন্ধুরা, ওয়ারসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। এই পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও সুস্বাগত। ইতিমধ্যে শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা সম্পন্ন হয়েছে, আর এখন অপেক্ষা মাত্র কয়েক দিনে। তারপরেই আসছে ভক্তদের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে কবে রথযাত্রা, সঠিক তিথি ও শুভ সময় বা কখন, উল্টো রথযাত্রা কবে, বিপত্তারিণী ব্রত কোন কোন দিন পালন করবেন, বাড়িতে কিভাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর পুজো করবেন, কোন কাজ করলে বিশেষ পুণ্য লাভ হবে এবং কোন কাজগুলি এড়িয়ে চলবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিও শুরু করার আগে ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর অশেষ আশীর্বাদ লাভের জন্য কমেন্টে একবার লিখুন জয় জগন্নাথ। বন্ধুরা, রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং মুক্তির প্রতীক। শাস্ত্রমতে রথের দড়িতে একবার টান দেওয়া কিংবা রথের চাকা স্পর্শ করাও অত্যন্ত পুণ্যদায় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এর মাধ্যমে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভের পথ সুগম হয়। তাই প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি স্পর্শ করার জন্য অপেক্ষা করে থাকেন। তবে অনেকেই জানেন না এই যাত্রা শুধু জগন্নাথ দেবের নন, তার সঙ্গে থাকেন আরও বহু দেবদেবী। জগন্নাথ দেবের রথে থাকেন মদন মোহন, বলরাম দেবের রথে থাকেন রামকৃষ্ণ, আর সুভদ্রা দেবীর রথে থাকে সুদর্শন। 7 দিন মাসির বাড়িতে অবস্থান করার পর পুনরায় মন্দিরে ফিরে আসার দিনটিকেই বলা হয় উল্টো রথযাত্রা বা পূর্ণযাত্রা। কিছু পৌরাণিক কাহিনীতে বলা হয় এই যাত্রা শ্রীকৃষ্ণ দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মৃতিকে স্মরণ করেই পালন করা হয়। গ্রাম বাংলায় এই সময় রথের মেলা, যাত্রাপালা, নাগরদোলা, জিলিপি, পাঁপড় ভাজা, মাটির খেলা সব মিলিয়ে এক অন্যরকম উৎসবের আবহাওয়াই তৈরি হয়। 2026 সালে রথযাত্রা কবে, এবার জেনে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। 31শে আষাঢ় 16ই জুলাই বৃহস্পতিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। দ্বিতীয়া তিথি থাকবে সকাল 11টা 46 পর্যন্ত। আগের দিন দুপুর 1টা 47 দ্বিতীয়া তিথি শুরু হলেও উদিত তিথি অনুযায়ী 16ই জুলাই বৃহস্পতিবার রথযাত্রা পালিত হবে। শ্রীধাম পুরীতে এই দিনেই মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হবে। শুভ সময়, যারা এই দিন পুজো বা নতুন কোনো শুভ কাজ শুরু করতে চান তাদের জন্য শুভ সময় মহেন্দ্রযোগ সকাল 5টা 56 পর্যন্ত, আবার সকাল 9টা 23 থেকে 11টা 16 পর্যন্ত। অমৃত যোগ থাকবে বিকেল 3টে 42 থেকে সন্ধ্যে 6টা 23, সন্ধ্যে 7টা 50 থেকে রাত 9টা 13, মধ্যরাত্রি 12টা 4 থেকে কিছু সময়, আবার ভোর 3টে 37 থেকে সকাল 5টা 5 পর্যন্ত। এই সময়গুলিতে পূজা, জপ, দান কিংবা নতুন কাজ শুরু করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উল্টো রথযাত্রা কবে? রথযাত্রার ঠিক 7 দিন পরে পালিত হয় উল্টো রথযাত্রা। 7ই শ্রাবণ 24শে জুলাই শুক্রবার পালিত হবে উল্টো রথযাত্রা। এই দিনেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী মাসির বাড়ি থেকে পুনরায় মন্দিরে ফিরে আসেন। বিপত্তারিণী ব্রত কবে করবেন? রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময় পড়া শনিবার অথবা মঙ্গলবার বিপত্তারিণী ব্রত পালন করা হয়। 2026 সালে দুটি শুভ দিন 18ই জুলাই শনিবার এবং 21শে জুলাই মঙ্গলবার। এই দুটি দিনই যে কোনো একদিন আপনি বিপত্তারিণী ব্রত পালন করবেন। এই ব্রতের পূর্ণ নিয়ম, উপকরণ ও পূজার পদ্ধতি নিয়ে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে বিস্তৃত একটি ভিডিও আসবে। রথযাত্রার দিন বাড়িতে কিভাবে পুজো করবেন, এবার জেনে নিন পূজার সহজ নিয়ম। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ঠাকুরঘর পরিষ্কার করে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর বিগ্রহ বা ছবি স্থাপন করুন।
এরপর স্নানের জন্য একটি পাত্র নিন। গঙ্গার জল, গোলাপ জল, কর্পূর, আতর, চন্দন, তুলসী পাতা এই পবিত্র জল দিয়ে ভগবানকে স্নান করান। তারপর যদি বাড়িতে ছোট রথ থাকে তাহলে সেখানে বিগ্রহ স্থাপন করতে পারেন, না থাকলে পরিষ্কার সিংহাসনেই বসিয়ে পুজো করুন। এরপর 108টি তুলসী পাতা চন্দন সহযোগে অর্পণ করুন। ভোগ হিসাবে দিতে পারেন ক্ষীর, জিলিপি, নকুলদানা, বাতাসা এবং 5 রকমের মৌসুমি ফল। যে কোনো সুগন্ধি ফুল দিয়ে পুজো করুন। শেষে ধূপ, দীপ ও আরতি করে ভগবানের নাম জপ করুন। রথযাত্রার দিন কী কী করবেন আর কী কী করবেন না। এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন, যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন, দান ধ্যান করুন। নতুন শুভ কাজ শুরু করতে পারেন, কিন্তু আমিষ, মদ্যপান বা অন্য কোনো তামসিক আহার থেকে বিরত থাকুন। অকারণে রাগ, ঝগড়া বা কাউকে কষ্ট দেওয়ার থেকেও বিরত থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম রথযাত্রা কবে, উল্টো রথ কবে, বিপত্তারিণী ব্রতের তারিখ ও শুভ সময় এবং বাড়িতে সহজে কিভাবে জগন্নাথ দেবের পুজো করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই রথযাত্রা, বিপত্তারিণী ব্রত এবং জগন্নাথ মহাপ্রভু আরও অজানা রহস্য নিয়ে নতুন ভিডিও আসছে। সেই ভিডিওগুলি সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ। ধন্যবাদ।